দেখুন বন্ধুরা, আমার প্রথমেই জানা নেই যে তোমরা এই কোম্পানিটার নাম কত কেউ শুনেছো। এটা হলো মরিস। ঠিক আছে, মরিস কোম্পানির চাকরি নিয়ে এসছে। এবার মরিস কোম্পানি কী জিনিস এটা দেখানোর জন্য জাস্ট আমি একটু ওয়েবসাইটটা একটু অন করলাম। তো মরিস কোম্পানি হলো এরা মানে ক্রিমি, তারপরে বিভিন্ন রকম বিস্কুট, এছাড়া বিভিন্ন রকম টোস্ট বিস্কুট, আরও বিভিন্ন রকমের জিনিস, ঠিক আছে, এগুলো তারা কিন্তু বানিয়ে থাকে। মানে যেগুলো আমরা আর কি নর্মালি যেগুলো আর কি আমরা খেতে ভালোবাসি, যেগুলো ধরো চকলেট বা তোমাদের ওই ক্রিম রোল টাইপস জিনিসগুলো মানে বানিয়ে থাকে, মানে স্ন্যাক্স টাইপের জিনিসগুলো কিন্তু তোমাদের বানিয়ে থাকে এরা। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা সেইভাবে কিন্তু আলোচনা করব যে এখানে তোমাদের কিসের ওপর কাজ করতে হবে, যেমন ব্রেড, রাস্ক, বানস, ঠিক আছে, ক্রিম রোল, তারপরে বেকারি বিস্কুট, তারপরে কুকিজ এবং কেকস, এইগুলো কিন্তু তারা এই প্রোডাক্টগুলো তারা বানিয়ে থাকে এবং তোমাদের কিন্তু এর ওপরেই কাজ করতে হবে। ভিডিওর মাঝখানে মানে ভিডিও শুরুতেই বলে রাখছি, আমরা এমন অনেক লোকেশন বলবো মুখে যেগুলো আমাদের জব ডিটেলসের মধ্যে তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, তো বলে রাখি আমি ভিডিওর প্রথমেই, আপনারা বীজপুর থেকে বিলং করছেন কলকাতা পর্যন্ত, বারাসাত, অল ওভার সব লোকেশন কিন্তু আবেদন করতে পারবেন। আর লোকেশন আরও আছে, মানে অ্যাকচুয়ালি জব ডিটেলসের মধ্যে যে লোকেশনগুলো আছে ওগুলো তো বলবোই, তার সাথে আরও কিছু লোকেশন বলবো। তো ওইগুলো আপনাদেরকে ভালো করে শুনতে হবে। ঠিক আছে, এবং দারুণ চাকরি, আশা করব অনেকে খুব ভালোভাবে এই চাকরিটা ভালো করে করতে পারবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, স্যারকে সবসময় ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করে নেবেন। স্যার যদি ফ্রি থাকে আপনাদেরকে কল ব্যাক করে নেবেন, নয়তো আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু কথা বলতে পারবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করি। সম্পূর্ণ লিখে লিখে বোঝাবো, লেখার মধ্যে সমস্ত কিছু এক থাকবে, শুধু লোকেশনটা একটু আলাদা থাকবে। লোকেশন আরও এক্সট্রা বলা হবে, ঠিক আছে, যা লোকেশন আছে তার সাথে আরও এক্সট্রা লোকেশন বলা হবে, সেইগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে ভালো করে শুনবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, লোকেশন শুরু করার আগে আমি তিনটি ইম্পর্টেন্ট জিনিস কথা বলে দিতে চাই। এক হলো, তোমাদেরকে কোম্পানি কিন্তু বাইক প্রোভাইড করবে, বাইক নয় সরি স্কুটি প্রোভাইড করবে। ঠিক আছে, বা তোমাদের বাইকও তোমরা ধরতে পারো, বাইক কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে পারে। দ্বিতীয় কথা, এখানে মেয়েদের ভিডিও দেখার কোনো দরকার নেই, কারণ এটা মেয়েদের ভ্যাকান্সি একদমই নয়। ঠিক আছে, তৃতীয় কথা, চাকরির জন্য কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সা লাগছে না। এবার আমরা চলে আসি একদম লোকেশনগুলোতে। লোকেশন বলতে আমার আজকে 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে। আচ্ছা, আমি লোকেশনগুলো বলে দিচ্ছি, পাশে তোমরা কিন্তু সব দেখতে পাচ্ছ, তবু আমার যতটা সম্ভব বলে দিচ্ছি। রাজবন্ধ মানে দুর্গাপুরের রাজবন্ধ, দুর্গাপুরের বেনাচিটি, দুর্গাপুরের বিধাননগর, তারপরে নিশরা মার্কেট, নিশরা মার্কেট 2, তারপরে আসানসোলের আসানসোল মার্কেট, তারপরে বারাকার মার্কেট এবং বারাকার মার্কেট 2, তারপরে চিত্তরঞ্জন মার্কেট, তারপরে হলো জামতারা মার্কেট। মানে এই লোকেশনগুলোতে কাজ করতে হবে। ঠিক আছে, তো রানীগঞ্জ মার্কেট। এবার চলে আসি আমরা লোকেশনে, যেমন কেষ্টপুর আছে, গড়ফা, সন্তকপুর, তারপরে গড়িয়া, শ্যামবাজার, বালিগঞ্জ, নাকতলা, বালিয়াঘাটা, গড়িয়া 2, সল্টলেক সেক্টর 1, সল্টলেক 2, হাওড়া এবং হুগলি জেলা। এবার আমি চলে আসি যে লোকেশনগুলো এখানে লেখা নেই সেগুলো: কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, কাকিনাড়া, ইছাপুর, ব্যারাকপুর, পলতা, টিটাগড়, খড়দা, সোদপুর, বেলঘরিয়া, দমদম। এই সাইডে যদি কোনো লোকেশন বাদ চলে যায়, আগরপাড়া বাদ চলে গেছে, তো এই মানে একটা কাঁচাপাড়া থেকে পুরো কলকাতা পর্যন্ত, ওই সাইডে বারাসাত, মধ্যমগ্রাম, দুর্গানগর, সবাই কিন্তু ওই সাইডে আবেদন করতে পারে, দমদম ক্যান্টনমেন্টের ছেলেরা। আর হুগলি জেলা পুরো মানে চন্দননগর, চুঁচুড়া, সবাই কিন্তু আবেদন করতে পারে। মানে হুগলি শুরু হয় বাঁশবেড়িয়া থেকে, তো বাঁশবেড়িয়া, তারপরে ব্যান্ডেল, তারপরে হুগলি, তারপরে তোমাদের চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, সব ভদ্রেশ্বর, রিষড়া, সব জায়গায় ছেলেরা কিন্তু আবেদন করতে পারো। মানে হুগলি, হাওড়া, তারপরে এই সাইডে কাছড়াপাড়া থেকে কলকাতা, সবাই কিন্তু আবেদন করতে পারো। কিন্তু মাথায় রাখতে হবে, নদিয়া কিন্তু আবেদন করবেন না। ঠিক আছে, আমি আবারও বলছি, নদিয়া কিন্তু আবেদন করবেন না। হুগলির মানে আমি যে লোকেশনগুলো বললাম, যদি অতিরিক্ত দূরের হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আবেদন করবেন না। আর হ্যাঁ, বলে রাখি, এটা নিজের লোকেশনেই কাজ হতে পারে, নিজের লোকেশনেই কিন্তু তোমাদের কাজ হতে পারে। এবার কাজটাকে আমি চলে আসি। আচ্ছা, তো তোমাদেরকে যে কোম্পানিটার নাম বললাম মরিস ফুড, এটা কিন্তু একটা এফএমসিজি কোম্পানি। এফএমসিজি কোম্পানি কাকে বলে তোমরা জানো, যদি কেউ না জেনে থাকে একবার গুগল করে নিও, আমার এখন বোঝাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তো এটা একটা ব্রেড এবং বেকারি কোম্পানি তোমরা বলতে পারো, মানে লাইক বিস্কুট টাইপের কোম্পানি। তো তোমাদের এখানে ডেজিগনেশন হলো ফিল্ড এক্সিকিউটিভ। ঠিক আছে, মানে যেটাকে আমরা এক কথায় বলে থাকি বিজনেস ডেভেলপমেন্ট বা সেলসের জব, সব ভাষা একই হয়।
শুধু ডেজিগনেশনটা আলাদা হয়, কাজের টাইপটা আলাদা হয়, স্যালারিটা আলাদা হয়, ঠিক আছে। তো তোমাদের এখানে দেখো, প্রথম কথা হলো এখানে গ্র্যাজুয়েট ছেলে রাখবে, আন্ডার গ্র্যাজুয়েটও চলবে, ঠিক আছে। আন্ডার গ্র্যাজুয়েট যদি তোমরা হও, যদি তোমরা করতে পারো তাহলে তোমরা আবেদন করো, আর নয়তো ছেড়ে দাও, গ্র্যাজুয়েশন পাস করার পরে আবেদন করো। এখানে ছেলেরাই একমাত্র আবেদন করতে পারবে। এবার দেখো তোমরা এখানে বেনিফিট কী কী পাবে। দেখো একটা কথা বলে নাকি, ফ্রেশার এখানে আবেদন করো, কোনো প্রবলেম নেই, কিন্তু এক্সপিরিয়েন্সের ওপর কিন্তু তোমাদের মানে স্যালারি এবং ইন্স্যুরেন্সটা কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। কত কী স্যালারি হবে এগুলো তোমাদের এক্সপিরিয়েন্সের ওপর, ঠিক আছে। বাট এক্সপিরিয়েন্স হলে ভালো হয় আর কি, সে জমাসেরই হোক ভালো হয়। তো এখানে তোমাদের ইন হ্যান্ড স্যালারি হলো 12,500 টাকা হ্যান্ড ক্যাশ স্যালারি। তার সাথে তোমাদের ইনসেন্টিভ আছে, মানে ইনসেন্টিভ কত আছে জানি না। মেডিকেল ইন্স্যুরেন্স ফর সেলফ, মানে নিজের জন্য তোমরা মেডিকেল ইন্স্যুরেন্স পাবে। উইকলি অফ তোমরা পেয়ে যাবে ওই একদিন করে। এবং আরও একটা জিনিস, তোমাদের ক্যান্ডিডেটকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। লার্নার লাইসেন্স অলসো ওয়ার্ক ইট ইফ ক্যান্ডিডেট গেট কমপ্লিট লাইসেন্স উইদিন 30 days। তো তোমাদের লার্নার লাইসেন্স হলেও চলবে, বাট 30 days-এর মধ্যেও কিন্তু তোমাদের নিজেদের লাইসেন্স কিন্তু করে নিতে হবে। দেখো ভাই, আমি একটা কথা বলে রাখি, যদি চাকরি পাওয়ার জন্য যদি লাইসেন্স করতে হয়, লাইসেন্স করে নাও। কারণ আজকে তুমি ফর্ম ফিল আপ করবে আমি আমার নিজের লোকেশন বলছি, ব্যারাকপুরে গিয়ে আজকে তুমি ফর্ম ফিল আপ করবে, 2 দিন পরে তোমার লার্নারের কিন্তু ডাক চলে আসবে এবং দিনের দিনই তুমি লার্নার লাইসেন্স পেয়ে যাবে। তো লার্নার লাইসেন্স পেতে 3 দিন লাগে, ঠিক আছে। এটা তোমার চাকরিতে জয়েন করতেও কিন্তু 3 দিন বা 1 সপ্তাহ কিন্তু লেগে যায়। তো লার্নার লাইসেন্স তো তুমি অনায়াসে পেয়ে যাবে, মেন লাইসেন্সটা পাওয়াটা বড় একটা ব্যাপার। তো মেন লাইসেন্স তো তোমরা পেয়েও যাবে 30 দিন পরে, ঠিক আছে। তো লাইসেন্স থাকাটা কিন্তু দরকার, এখন সব জায়গাটায় লাইসেন্স চাইছে, ব্যাংকও কিন্তু লাইসেন্স চাইছে। তো লাইসেন্সটা করে নাও। বাইক কিন্তু চাইছে না, এখানেও কিন্তু তোমাদের কিন্তু নিজেদের বাইক কিন্তু লাগবে না, শুধু লাইসেন্স লাগবে, কারণ কোম্পানি তোমাদেরকে বাইক প্রোভাইড করছে। এখানে দেখো তোমাদেরকে ভালো করে লেখা আছে, ইলেকট্রিক ভেহিকেলস উইল বি প্রোভাইড বাই কোম্পানি। তো কোম্পানি তোমাদেরকে বাইক প্রোভাইড করছে। এবার ইলেকট্রিক ভেহিকেলস কেমন কী করবে আমি জানি না, স্কুটিও হয় বাইকও হয়, এবার কোম্পানি কি প্রোভাইড করবে সেটা আমি বলতে পারবো না। জব ডেসক্রিপশন তোমাদেরকে বলে রাখি, বিভিন্ন জায়গায় গিয়ে তোমাদেরকে ক্যান্ডিডেট হ্যাভ বি হ্যান্ডেল প্রাইমারি সেলস এবং সেকেন্ডারি সেলস বোথ, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে বিভিন্ন দোকানের সাথে কোলাবোরেশন করে যে মালগুলো তোমাদেরকে বেচতে হবে এবং প্রোডাকশন মানে তোমাদেরকে অর্ডার তুলতে হবে, এগুলোই তোমাদের আর কি কাজ হবে, ঠিক আছে। কোনো রকম কোনো প্রবলেম নেই। তো এবার তোমাদের ডিউটি হলো 10 ঘন্টা, এখানে একটু ডিউটি টাইমটা বেশি আছে, 10 ঘন্টা। তোমাদের এখানে স্যারের নাম্বার 9038587062 মেনশন করবে ফিল্ড এক্সিকিউটিভ FMCG ফ্রি জব, এবং অবশ্যই তোমরা মেনশন করে দেবে মরিস ফুড। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। পারলে শেয়ার করে দেবেন, কারণ অনেকগুলো লোকেশন আমরা এনেছি এবং অনেকটাই সুবিধা দেওয়ার চেষ্টা করেছি।